আগামী ১৬ই জুন তৈরি হবে মহাসংযোগ। প্রায় ৯৯ বছর পর এত ভালো একটা যোগ তৈরি করবে। এই দিন ৪টি রাজযোগও কিন্তু তৈরি হবে। ফলে ৫টা রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থের জোয়ার আসবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন। এই যে ১৬ই জুন কি হতে চলেছে? আর এই ১৬ই জুন এতটা কেন শুভ আপনার জীবনে আসতে চলেছে? সবই কিন্তু জানতে পারবেন। কারণ এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন যা ঘটতে চলেছে, যে প্রায় ৯৯ বছর পর আগে ঘটেছে, তারপর আবার এই ২০২৪ সালে। তার মানে বুঝতেই পারছেন বহু বছর পর কিন্তু এত ভালো একটা সময় আমরা পেতে চলেছি। যার ফলেই কিন্তু এই ৫টা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। আর এই দিনটি কি? এত গুরুত্বপূর্ণ কেন? সবটাই কিন্তু আমি আলোচনা করব। আর আপনারা যদি কেটে, কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। অনেক কিছু বুঝতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার এই সময়টাই নষ্ট হবে। আর আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এর থেকে আমার জীবনে পরিবর্তন আসতে পারে। সেটা কিন্তু আপনি আগে থেকেই জানতে পারবেন। আর যদি আপনি ভালো করে ফলো করেন, আপনি আগে থেকেই জানতে পারবেন যে না, এই আলোচনা আমার জন্য নয়। আমি সবসময় বলি যে রাশি থাকলেই আপনার সাথে মিলবে না। তার সাথে অনেক কিছু আরো মেলাতে হয়, যেগুলো আমরা অনেকেই করি না। দেখুন এই ১৬ই জুন কি হতে চলেছে? এই ১৬ই জুন প্রায় ৯৯ বছর পর এত ভালো সংযোগ ঘটতে চলেছে। ৪টি রাজযোগ হতে চলেছে। প্রথমে বলব এই দিনটি কি হতে চলেছে? দেখুন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনারা আপনাদের জীবন বদলে দিতে পারবেন। এত ভালো একটা আ সময় কিন্তু তৈরি করবে। এর ফলে আমার যে আজকের আলোচনা, এই আলোচনায় আপনার জীবনের পরিবর্তন ঘটবে। কারণ এই দিন কিন্তু গঙ্গা দশহরা রয়েছে। আর এই গঙ্গা দশহরায় কিন্তু ৪টি রাজযোগ তৈরি হচ্ছে। সর্বাদ্য সিদ্ধি রাজযোগ, অমৃত যোগ এবং রবিযোগ এবং ধনযোগ। এই ৪টি যোগ এই গঙ্গা দশহরায় তৈরি হচ্ছে, যেটা বহু বছর আগে হয়েছিল। যার ফলে এই ৫ রাশির জাতক-জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন 100% এবং আর্থিক দিক থেকেই পরিবর্তন ঘটবে। কারণ এই দিন ধনযোগও কিন্তু আছে। এই যে ৪টে যোগ বেশ কিছু গ্রহ দ্বারা তৈরি, আর প্রত্যেকটা শুভ গ্রহ। আর এর ফলেই কিন্তু আপনারও ভাগ্য অবশ্যই শুভ হতে চলেছে। আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলেই কিন্তু আপনার জীবনে এর প্রভাব পড়বে। আর আপনারা যদি কোনো রকম গুরুত্ব না দেন যে না আমার রাশি আছে বা ঠিক আছে ভালো সময় আছে, আমার যা হওয়ার হবে, কিচ্ছু হবে না। অটোমেটিক বলে কিছু হয় না। আমি সবসময় বলি যাদের দেখবেন গ্রহ খারাপ আছে তারা হয়তো ভাবছেন যে হয়তো আমার একটা সময় আসবে, সেই সময় ভালো হয়ে যাবে। কখনোই না। দেখুন আপনার নয় ওই গ্রহটা ভালো হবে, তারপর আরেকটা খারাপ হবে। আবার নয় ওইটা ভালো হবে, আরেকটা খারাপ হবে। আপনার এরকম চলতেই থাকবে। অর্থাৎ আপনার খারাপ সময়ই চলবে, ভালো সময় আসবে না। যতক্ষণ আপনি না চেষ্টা করবেন। আর যদি মনে করছেন যে না আমার এই গ্রহটা প্রবলেম আছে, একটু ঠিক করার চেষ্টা করি, তখনই কিন্তু আপনি এর প্রতি ধ্যান দেবেন। আপনার মানসিকতা চেঞ্জ আসবে, আপনার সময় ভালো আসবে। দেখুন আমাদের গ্রহ খারাপ, গ্রহ ভালো সবই কিন্তু আমাদের ব্রেন থেকে কাজ করে। যখনই দেখবেন আপনি কদিন আ কাজকর্ম ঢিলা হয়ে গেল বা সমস্ত জায়গায় বাধা, 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 দেখবেন পরপর আপনার খারাপই যাবে। আর যখন আবার ভালো সময় শুরু হবে তখন দেখবেন আপনার শুধু ভালো, 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 ভালোই হচ্ছে। কারণ ব্রেনটা সেইভাবেই সেট হয়ে যায়। যখন খারাপ হয় আপনার খারাপই হবে। কারণ আপনার নেগেটিভিটি পৌঁছে যায় আপনার শরীরে। যেকোনো কাজ, যেকোনো কথা আপনি নেগেটিভ বলবেন। আর সেখানে নেগেটিভই কাজ করবে, গ্রহ আরও খারাপ হবে। তাই এগুলো পজিটিভলি ভাবতে হয়। পজিটিভ আপনি যদি জেদ করেন যে আমি এটা করব, ওটা করব, ওটা হবে। আজ না হয় কাল হবেই হবে। তাই আপনার ইচ্ছা থাকতে হবে। আমি বলে দেব আর আপনার রাশি আছে আর আপনার মিলে যাবে? কখনোই না। সবসময় মাথায় রাখতে হবে আপনার চেষ্টা অবশ্যই থাকতে হবে। আপনার ইচ্ছা অবশ্যই থাকতে হবে। তার সাথে, সাথে এই গ্রহের বা শুভযোগের যে সময় পরিবর্তন, সেই সময়টা কাজে লাগবে এবং আপনার জীবনে পরিবর্তন ঘটবে। শুধু সময় বদলে আপনার জীবন পরিবর্তন ঘটবে না। আবার শুধু আপনি চাইলেও ঘটবে না। আপনার চাইতে হবে, সময় পরিবর্তন হতে হবে, তবেই কিন্তু ঘটবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৫টা রাশিকে নিয়ে আজ আলোচনা করছি। অত্যন্ত শুভ ১৬ জুন থেকেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এটা বেশ কিছুদিন আপনি কিন্তু সময় পাবেন। মোটামুটি আপনি ১৮ দিন যথেষ্ট পজিটিভ সময় পেতে চলেছেন। প্রথমেই যে রাশির কথা বলব, সেই রাশিটি
অবশ্যই বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আমি বলবো অ্যালার্ট থাকুন। কারণ এই যে গঙ্গা দশহরায় যে 4টে রাজযোগ তৈরি হচ্ছে, এর ফলাফল অবশ্যই আপনার জীবনে পড়বে এবং শুভ কিছুই ঘটবে। ভাগ্যের পরিবর্তন হবে, আর্থিক উন্নতি হবে, বাড়ি, গাড়ি এবং সম্পদ বৃদ্ধি কিন্তু আপনার হবে। এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সম্পূর্ণটাকে আপনাকে কিন্তু লুফে নিতে হবে, যে সুযোগ সুবিধা আসবে। যদি এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু সব কিছু থেকে বঞ্চিত থাকবেন। তাই অ্যালার্ট থাকুন, যে কারণে আজকের আলোচনা। আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই অ্যালার্ট থাকলেই কিন্তু আপনারা এর সম্পূর্ণ ফল আপনারা পেতে পারেন। 2 নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আর আপনারা সম্পূর্ণভাবে নিজেকে তৈরি রাখুন। অর্থাৎ বড় কোনো স্বপ্ন দেখুন, জেদ করুন, এটা করব, এটা আমি নেব, এটা আমার চাই, এগুলো রাখুন, অবশ্যই পাবেন। আপনার মধ্যে জেদ নেই, কোনো চাওয়া নেই, আপনার শুধু রাশি ভালো, সময় ভালো আর আপনি পাবেন, সেটাও কিন্তু না। সব কিছু ভালো, আপনার তার মধ্যে চাহিদা আছে, আপনি পাবেন। চাহিদা অবশ্যই থাকতে হবে, তবে তো পূরণ হবে। 3 নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। সব ঠিকঠাক যদি থাকে, আপনার ভাগ্য বদলাবে। কারণ যথেষ্ট পজিটিভ এবং মহাসংযোগ ঘটতে চলেছে এই 16ই জুন। তারপর থেকে 18 দিন আপনার জন্য পজিটিভ থাকবে। এই মহাসংযোগে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এরপর 4 নাম্বার যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে যদি আপনার ধনুরাশি হয়। কারণ অত্যন্ত শুভ মহাসংযোগ ঘটতে চলেছে প্রায় 99 বছর পর। এই 4টে রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে গঙ্গা দশহরায়। এর ফলেই তো জীবনের পরিবর্তন আপনার ঘটবে। তাই আমি বলবো শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। যদি কোনো সুযোগ সুবিধা আসে, অবশ্যই আসবে, সেগুলোকে গ্রহণ করুন। আর যে কথাটা আমি বলবো, রোজই বলি, সেটা হচ্ছে বড় স্বপ্ন দেখুন। আপনার চাহিদা কতটা আছে তার উপরে নির্ভর করবে আপনি কতটা পাবেন। আপনার চাহিদা না থাকলে কিন্তু আপনি পাবেন না। তাই আপনার চাহিদাটাকে থাকতে হবে, তবেই কিন্তু আপনার সাথে মিলবে। ভালো সময় তো আছেই, সেই ভালো সময়টা তো কাজে ব্যবহার করতে হবে। আপনার চাইতে হবে যে এটা চাই, ওটা চাই। অবশ্যই সেই টাইমের মধ্যে আপনার সেই সুযোগগুলো কিন্তু আসবে। সর্বশেষ যে রাশির কথা বলবো, 5 নাম্বার, সেই রাশিটি হলো অবশ্যই কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দুর্দান্ত সময় কিন্তু থাকছে, মহাসংযোগ ঘটতে চলেছে এই 16ই জুন। এর ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। 4টে রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে। আর এটা বহু বছর পর, প্রায় 99 বছর পর আমরা এই শুভ সংযোগ দেখতে পাব। ফলে কি হবে? আপনার ভাগ্য বদলাবে, যে কোনো দিক থেকেই হোক না কেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। অবশ্যই আসবে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।